ভোর হলেই কুয়াশায় ঢেকে যায় পথঘাট, ফসলের ক্ষেতে জমে থাকে শিশির। প্রকৃতির এ দৃশ্য জানান দেয় আসছে শীত। উত্তরের জনপদ নওগাঁয় শেষ রাত থেকে অনুভব হয় ঠান্ডা পরশ। ভোর হলেই কৃষক ব্যস্ত হয়ে পড়েন ফসল পরিচর্যায়। জেলার মাঠ জুড়ে চাষ হচ্ছে ফুলকপি, শিম, বেগুন, মূলাসহ শীতকালীন সবুজ শাকসবজি। চাষিরা বলছেন বর্তমান বাজারে এক একটি ফুলকপির দাম 50 টাকা, আর প্রতি কেজি মূলা ও বেগুন মাঠ থেকেই বিক্রি হচ্ছে 100 টাকায়। এতে অধিক লাভের কারণে আগাম জাতের সবজি চাষে চাষিদের আগ্রহ বেশি। যত রকম প্রকারের তরকারি সবজি আছে, সমস্ত কিছু সবজি আমরা করি। কৃষি কাজের সাথে জড়িত, এই জন্যই এই ফসলটা আমাদের করতেই হয়, তাছাড়া তো অন্য কোনো প্রসেস নাই। লাল শাক 30 টাকা 25 টাকা কেজি বেচতেছে, বেগুন 100-110 গেল, ফুলকপি 100, 120, 150। তবে কয়েকদিনের টানা বৃষ্টি যেন কাল হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা জানান অসমের বৃষ্টিতে পচে যাচ্ছে ফুলকপি, পালং শাক ও মরিচের গাছ। এতে নতুন করে আবারও রোপণ করতে হচ্ছে চারা। এগুলো হাল তাল বয়ে আবার টুলি কাটবে, সেটাও কাটা পাচ্ছিছে না, যার জন্য ঝাল তাল আইতে সবাই নষ্ট হয়েছে, কপি হয়ে যাচ্ছে। এখন বেশি বর্ষার জন্য এই কাম পচে যাওয়ার কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে, প্রচুর ওষুধপত্র দেওয়ার কারণে মনে করেন যে তারপরেও এগুলো আটকেনি, নষ্ট হয়ে গেছে। অবশ্য পরিস্থিতি মোকাবিলায় চাষিদের নানান পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গত বছর তুলনায় এবার সব সবজি কিন্তু ভালো দামে পাওয়া যাচ্ছে এবং আশা করি যে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে যদিও বৃষ্টিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে কৃষকের, কিন্তু দামের দিক দিয়ে কৃষকরা পুষায় নেবে এবং ফলশ্রুতিতে ফাইনালি কৃষকরা লাভবান হবে। চলতি মৌসুমে জেলায় 2755 হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ হয়েছে, যা উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।